ঢাকা মহানগরী গোলকিপার ইব্রাহিম মাল্টি ব্লক দিয়ে কপাল করছে। বসেন বসেন বসেন, এই খেলোয়াড়গুলো বসেন। ঢাকা বাড্ডা জাগরের এই খেলোয়াড়, অপর থেকে সাধারণ জন্য প্রেফারেন্স খেলোয়াড় সিন্টু। বাংলাদেশ জাতীয় দল এবং বসুন্ধরা কিংসের এই খেলোয়াড় নওগাঁ যুবরাজ ইমন হাসান। ইমন গোলের গোল পোস্টে রয়েছে মহানায় গোলকিপার ইব্রাহিম। আজকে অনেকেই তো গণিতে ইব্রাহিম পড়া শুরু করে দিয়েছে। ইব্রাহিম নামের বরকতেই মনে হয় বারবার বল দুটো ঠেকিয়ে দিলেন। এবার হচ্ছে 6 নম্বর জার্সি ইমন। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের খেলোয়াড় রয়েছে শিল্টু। উত্তরবঙ্গের একজন প্রতিষ্ঠাতা শিল্টু কি পারবে বল ঠেকাতে? দেখা যাক শিল্টুর অগ্নি পরীক্ষা। শিল্টু বলছে আমার যা করার আমি করছি, এখন ট্রাই কর। ক্যাপ্টেন আব্দুল্লাহ পারভেজ, দেখা যাক ইব্রাহিম দুইটা বল ব্যাক টু ব্যাক, দুইটা বল ছেকিয়ে দিয়েছেন ইব্রাহিম। এইবার আছে 3 নম্বর কি আব্দুল্লাহ পারভেজ। আব্দুল্লাহ পারভেজ पिक्चर अभी बाकी है, 2 से तो टेबल है। এবার আছে জার্সি নাম্বার 2 কলিন। ঢাকা মহানগর এই খেলোয়াড় দলের ক্যাপ্টেন কলিন। কলিন গোল পোস্টে আছে শিল্টু। তৃতীয় কি চতুর্থ কিক ছিল নোভা, বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় নোভা। নাম্বার 9 খেলেন ভেরি ফাইন। নোভা চতুর্থ কি সবুজ সময় অ্যান্সারে পাঠে গল্প শেখ রাহিম। দর্শক বিন্দুক ধন্যবাদ দিয়ে দিয়েন, আর সামনেও এভাবে এতগুলি দর্শক যেভাবে ফুল টাইম খেলা দেখলেন, বেতুয়া সোনালী সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। এবং আগামী বুধবার 9 তারিখ আসবেন কুষ্টিয়া বনাম নীলফামারী খেলা দেখার জন্য। কুষ্টিয়া বনাম সৈয়দপুর। কপাল খারাপ, বারে লেগে ঢুকে গেল, ব্যাট লাগের কপাল খারাপ।
আসছে পঞ্চম কি জয়সিং খেলা হবে পরদহ ওয়ান্ডার্স ক্লাব কুষ্টিয়ার প্রতিপক্ষ সৈয়দপুর নীল সমান জয়সিং জয়সিং এইবার হচ্ছে এই গোলটা যদি করতে পারে কিশোর একাডেমি চলে যাবে স্বপ্নের সেমিফাইনালে। যদি আটকে দেয় এবার গোলকিপার বলছে দেখো কিভাবে মারতে হয়। ইব্রাহিম ইব্রাহিম দুই গোলকিপারের লড়াই।